16 জেলায় 152 আসনের প্রথম দফার ভোট হয়ে গিয়েছে, আর শেষ হলো 7 জেলায় 142টা আসনের লড়াই। এই লড়াইয়ে কারা এগিয়ে, অর্থাৎ দু দফার ভোটের পর 294টা আসনে জিতে কারা সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার গড়বে, বাংলা কাদের মুঠোয় যাবে, বাংলার দখল নেবে কারা, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই রকম একটা হিসেব কিন্তু ঢুকে পড়েছে বাংলার মনে, বাঙালির মনে। আপনি কি ভাবছেন? নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত, আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজ হিসেব নিয়েই যত চর্চা আমাদের করতে হবে, কারণ বাংলা বসে পড়েছে কাগজ কলম নিয়ে খাতায় আঁকিবুকি কাটতে, হিসেব কষতে। যে হিসেবে তৃণমূলকে এগিয়ে রাখা যাবে নাকি বিজেপিকে নিয়ে আসতে হবে ছবিতে, এই হিসেব নিয়ে একটা চর্চা করতে হবে, কষতে হবে। দেখুন, বাংলার ভোট শেষ হওয়ার পর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, 90% ওপর ভোট পড়েছে এবারের বিধানসভা নির্বাচনে, যা বেশ চমকপ্রদ, ঐতিহাসিক একটা ভোট। জাতীয় নির্বাচন কমিশন যা ভোট করেছে তাতে মোটামুটি শান্তিপূর্ণ বলেই খবর পাওয়া যাচ্ছে। এবং এই ভোটে 90%-র বেশি কাস্ট হওয়ার মানে হচ্ছে, মানে ধারা বলে এমন কাস্ট হলে বলা হয় যে কোথাও কোথাও হিসেব উল্টানোর গল্প চলে আসে। সত্যি কি তাই হচ্ছে? প্রত্যাবর্তন, পরিবর্তন, এই দুটো শব্দ কি পিঠোপিঠুই এগোবে? এই দুটো শব্দ কি পরস্পর বিরোধী হয়ে উঠবে? এই দুটো শব্দের মধ্যেই কি লুকিয়ে থাকবে বাংলায় সরকার গড়ার চাবিকাঠি? এটা নিয়েই আলোচনা করব। ভোট শেষ হওয়ার পর যে 9টা সংস্থা বুথ ফেরত সমীক্ষা দিয়েছে, তাতে কিন্তু নানান হিসেব উঠে আসছে। সেই হিসেব কিন্তু বেশ চমকপ্রদ। কোথাও দেখা যাচ্ছে তৃণমূল এগিয়ে, তৃণমূলই সরকার করছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে বিজেপি ভালো রকম এগিয়ে রয়েছে, বিজেপি সরকার করছে। দেখুন, প্রথম দফার ভোট যদি মাথায় রাখি আমরা, তাহলে সেই 192টা আসনের মধ্যে কিন্তু ম্যাক্সিমামটা ধরুন উত্তরবঙ্গ পার্টি হয়েছে। ফলে যেখানে বিজেপির ডেন বলে ধরা হয় উত্তরবঙ্গকে, সেখানে বিজেপি এগিয়ে রয়েছে এমনটা বলা হচ্ছে। এবং দক্ষিণবঙ্গেও নাকি বিজেপি এবার পেনিট্রেট করছে এমনটা বলা হচ্ছে। উল্টো দিকে আবার বলা হচ্ছে যে উত্তরবঙ্গে তৃণমূল এবার নানান রকম ভাবে ডালপালা মেলেছে, যা গতবার পারেনি, এবার দক্ষিণবঙ্গ একই সঙ্গে মুঠোতেই রাখছে। এই 9টা সমীক্ষা কি বলছে সেটা যদি জানতে পারা যায়, তাহলে কিন্তু মোটামুটি একটা আউটলাইন ড্র করা যাবে, যেখান থেকে একটা হিসেব তুলে ধরা যাবে। একটা জিনিস এর সঙ্গে মাথায় রাখতে হবে, যেটা খানিকটা ডিসক্লেমারের মতন আপনি ভাবতে পারেন। দেখুন, বুথ ফেরত সমীক্ষা কিন্তু আপনাকে একটা ধারণা দেয়, আপনাকে কিন্তু নিশ্চিত কোনো ছবি তুলে ধরে না। বুথ ফেরত সমীক্ষা ভুলও হতে পারে, বুথ ফেরত সমীক্ষা অনেক ক্ষেত্রে মিলেও যায়। ফলে আপনি বুথ ফেরত সমীক্ষা, আমার পরামর্শ আপনাদের কাছে, বুথ ফেরত সমীক্ষা থেকে আপনি একটা মোটামুটি ধারণা তৈরি করুন। বাকিটা আপনি মেলাবেন 4 মে, 4 মে, যখন ভোটের ফলাফল বেরোবে, যখন কোনো দল জিতবে, তখন আপনি আপনার তৈরি করা হিসেব মিলিয়ে দেখবেন যে আপনার হিসেব মিলছে কিনা। চলুন সরাসরি চোখ রাখি ওই 9টা বুথ ফেরত সমীক্ষায়, তারা কি বলছে। তাহলে কিন্তু আপনার কাছে অনেকটা পরিষ্কার হবে বাংলায় কারা এবার বসতে চলেছে ক্ষমতার মসনদে। দেখুন, যে 9টা সংস্থা নিয়ে যে 9টা সংস্থা বুথ ফেরত সমীক্ষা নিয়ে কথা বলতে চাইছি, তাদের মধ্যে হচ্ছে পিপলস ইনসাইট, পি মার্ক, পিপলস প্লাস, চাণক্য স্ট্র্যাটেজিজ, ম্যাট্রিজ, ওদিকে রয়েছে প্রজা পোলস, পোল ডায়েরি, এসের সঙ্গে রয়েছে জেভিসি। এরা সবাই মোটামুটি যথেষ্ট দায়িত্ব নিয়ে, গুরুত্ব দিয়ে বুথ ফেরত সমীক্ষা করে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা মিলছে, অনেক ক্ষেত্রে মেলেও না। তো যদি হিসেব দেখা যায়, আপনি প্রথমেই যদি পিপলস ইনসাইটে যদি ঢুকি, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, যে এখানে বিজেপিকে স্লাইটলি এগিয়ে রাখা হয়েছে। দেখা যাচ্ছে 144টা থেকে 154টা সিট বিজেপি পেতে পারে, অর্থাৎ বিজেপি সংখ্যাগরিষ্ঠ। 148 হচ্ছে সংখ্যা, ম্যাজিক ফিগার আপনার কাছে সরকার করার ক্ষেত্রে। তাহলে সেটাতে বিজেপি কিন্তু মোটামুটি সেই মার্ক টাচ করে ফেলছে, একটু এগিয়েও থাকছে। অন্যদিকে তৃণমূল আবার 138 থেকে 150টা পর্যন্ত যেতে পারছে। অর্থাৎ এই হিসেবটাকে আপনি খানিকটা 44-45 হিসেবের মতো ধরতে পারেন। এই পিপলস ইনসাইট আবার একদিক থেকে বলছে যে কংগ্রেস পেতে পারে একটা সিট, বামেরা পেতে পারে একটা সিট। অর্থাৎ খানিকটা যারা গত বিধানসভা নির্বাচনে 2021 সালে যারা শূন্যতার মধ্যে ঢুকে গিয়েছিল, বা যাদের শূন্যতা গ্রাস করেছিল, সেই দুটো দল বাম এবং কংগ্রেস শূন্যতা কাটানোর দিকে খানিকটা এগোচ্ছে বলে ধরা যেতে পারে। পি মার্ক যে হিসেব দিচ্ছে, তাতে কিন্তু আবার দেখা যাচ্ছে বিজেপি
অনেকখানি এগিয়ে। 150 থেকে 175টা সিট পি মার্ক বিজেপিকে দিচ্ছে বাংলায় সরকার গড়ার হাঁটার ক্ষেত্রে। সেখানে আবার তৃণমূল রয়েছে 118 থেকে 138টা। দেখুন, হিসেব যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তো আগেও বললাম এখনো বলছি। কিন্তু এই হিসেবটা যদি আমরা পি মার্কের হিসেবটা যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু আবার এটা 40-60, মানে 40 তৃণমূল, 60% বিজেপির দিকে ঢলে রয়েছে। আবার এরাই কিন্তু অন্যান্য মানে যে হিসেব দিচ্ছে তাতে কংগ্রেস এবং বামেরা খাতা খুলতে পারবে না। অন্যান্য দল 2 থেকে 6টা আসন পেতে পারে। পিপলস প্লাস কিন্তু আবার তৃণমূলকে বেশ এগিয়ে রাখছে। কিরকম হিসেবটা? 177 থেকে 187টা সিট তৃণমূল পেতে পারে। তাহলে বিজেপি কটা পাবে? 95 থেকে 110টা বলা হচ্ছে। এখানেই কিন্তু আর একটা নতুন খেলা দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে বামেরা বামেরা একটা সিট অন্তত পেতে পারে, এরকম একটা সম্ভাবনা জায়গা এরা তুলে ধরছে, মানে পিপলস প্লাস। আর সেখানে কংগ্রেসকে দেওয়া হচ্ছে 1 থেকে 3টে সিট, অর্থাৎ মুর্শিদাবাদে কংগ্রেস পেনিট্রেট করবে, মালদায় পেনিট্রেট করবে, এটা মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে আর কি। চাণক্য স্ট্র্যাটেজিজ এইটাতে মানে ইদানিং চাণক্যর চর্চা খুব চলে। ফলে চাণক্য স্ট্র্যাটেজিস যে যে ছবিটা তুলে ধরছে, তাতে কিন্তু হিসেব রয়েছে বিজেপির দিকে। মানে তাদের বুথ ফেরত সমীক্ষা বিজেপির দিকে ঢলে রয়েছে। বলা হচ্ছে 150 থেকে 160টা আসন বিজেপি পেতে পারে। অর্থাৎ বাংলায় সরকার গড়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 4টে হিসেব নিয়ে কথা বললাম, তাতে 3টেই কিন্তু বিজেপির দিকে ঢলে রয়েছে। এরাই মানে চাণক্য স্ট্র্যাটেজিস আবার তৃণমূলকে 130 থেকে 140টা আসন দিচ্ছে, অর্থাৎ তুল্যমূল্য লড়াই একটা রয়েছে, এবং সেটা এই দুটো দলের মধ্যেই রয়েছে। এখানে বিজেপি যে তৃণমূলকে কোথাও কোথাও ওভারশ্যাডো করতে পারে সেটা বলে মনে হচ্ছে। আবার এরা চাণক্য স্ট্র্যাটেজিস কিন্তু কংগ্রেসকে এবং বামেদের খুব ক্যাটাগরিক্যালি 0 এবং 0 দিয়েছে। অন্যান্য দলকে 1 থেকে 6টা আসন পেতে পারে বলে এরা ফোরকাস্ট করছে। ম্যাট্রিজ অত্যন্ত একটি জনপ্রিয়, মানে এরা বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে এরা এর আগে অতীতে করেছে হিসেব। তাতে দেখা গেছে অনেক ক্ষেত্রে মিলেওছে। এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বিজেপি 146 থেকে 161টা আসনে এগিয়ে রয়েছে। মানে মানে সম্ভাবনার দেখা মানে একটা বিষয় তুলে ধরছে। 125 থেকে 140টা পেতে পারে তৃণমূল। এরাও কিন্তু বাম এবং কংগ্রেসকে নিয়ে কোনো অবস্থাতেই নিশ্চিত নয়, মানে এরা কোনো কিছু আনায়নি আর কি, মানে এদের এখানে 0 রাখা রয়েছে। অন্যান্য দল পেতে পারে 5টা আসনের মতো, এরকম একটা সম্ভাবনা জায়গা তুলে ধরা হচ্ছে। যদি প্রজা পোলসের কথা বলি, তাহলে এই সমীক্ষা কিন্তু আরো বিজেপিকে মোটামুটি এরা 200-র ওপরে আসন পেতে পারে এরকম একটা সম্ভাবনা জায়গা তৈরি করেছে, যেটা কিন্তু মানে মনে হচ্ছে যে আরো গভীরে মানে বিজেপি আরো বেশি পেনিট্রেট করছে, এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরা বলছে 178 থেকে 208টা সিট পেতে পারে বিজেপি, যেটা চমকে দেওয়ার মতো তথ্য। অর্থাৎ তৃণমূল এবার মানে এদের হিসেব দেখলে কিন্তু পরিবর্তন হচ্ছে, প্রত্যাবর্তন হচ্ছে না। তার কারণ এরা বলছে, প্রজাপোলস বলছে 85 থেকে 110টা পেতে পারে তৃণমূল। বেশ চমকপ্রদ একটা তথ্য। এবং এদের হিসেবেও কিন্তু দেখা যাচ্ছে 5টা বেশি অন্যান্য দল পাবে না। পোল ডায়েরি কি বলছে? পোল ডায়েরিও খুব সিগনিফিকেন্ট একটা তথ্য তুলে ধরছে, যেটা তৃণমূলের পক্ষে যাচ্ছে না। তারা বলছে 99 থেকে 127টা পেতে পারে তৃণমূল, সেখানে বিজেপি পাবে 142টা থেকে 171টা। তার মানে ছবি খুব পরিষ্কার হয়ে উঠছে যত সময় যাচ্ছে। অন্তত এই বুথ ফেরত সমীক্ষাগুলোর ওপর যদি জোর দিই, এই বুথ ফেরত সমীক্ষাগুলোকে যদি তুলে ধরার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে যে 6টা হ্যাঁ, যে 8টা বুথ ফেরত সমীক্ষা নিয়ে চর্চা করলাম, তার মধ্যে 5টাই বিজেপিকে কিন্তু এগিয়ে রাখছে। 5টা কেন, 6টা মনে হচ্ছে, হ্যাঁ 6টাই বিজেপিকে এগিয়ে রাখছে। এখানে আবার আরেকটা হিসেব দেখতে পাচ্ছি, জেভিসি এরাও যথেষ্ট পুরনো কাজকর্ম এরা করছে। ও আচ্ছা, পোল ডায়েরির ক্ষেত্রে আরেকটা সিগনিফিকেন্ট বিষয় একটু বলতে হবে, সেটা না বললে কমপ্লিট হবে না ব্যাপারটা। সেটা হচ্ছে যে কংগ্রেস এখানে 3 থেকে 5টা সিট পেতে পারে, এরকম একটা পূর্বাভাস থাকছে, এবং বামেরা 2 থেকে 3টে সিট পেতে পারে, সে সম্ভাবনা থাকছে। এবং অন্যান্য দল 1টা সিট বা 2টো সিট এখান থেকে বার করে আনতে পারে, সে সম্ভাবনারও একটা দিক খোলা থাকছে। জেভিসি যেটা বলছে সেটাতে দেখা যাচ্ছে যে তৃণমূল 131 থেকে 152টা সিট পাচ্ছে, অর্থাৎ সরকার গঠনের খুব কাছাকাছি এরা যেতে পারে, এরকম একটা সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে। 138টা থেকে 159টা দেয়া হচ্ছে বিজেপিকে, অর্থাৎ
বিজেপি এবং তৃণমূল যদি হিসেবটা করে দেখেন, ওদিকে তৃণমূল 131 থেকে 152, আর এদিকে বিজেপি 138 থেকে 159, তার মানে নেক টু নেক ফাইট। অর্থাৎ বাংলা কে দখলে নেবে তা কিন্তু ফটো ফিনিশে কিন্তু ঠিক হতে পারে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত, মানে কাউন্টিং এর লাস্ট ফেজ পর্যন্ত এ লড়াই তুল্যমূল্য চলতে পারে, এরকম কিন্তু একটা সম্ভাবনার জায়গা ভীষণ রকম ভাবে রয়েছে। আর যদি তা থেকে থাকে তাহলে বলতে হবে বাংলার ভোট এবার যেই জিতুক না কেন সে অত্যন্ত লড়াই করে জিতলো, যা অতীতে দেখা যায়নি সেভাবে। সেটা আপনি 2011 সালে পরিবর্তনের কথাও যদি বলেন, সেখানেও বামেরা কার্যত মানে উড়ে গিয়েছিল আর কি তৃণমূল ঝড়ের সামনে। তার আগে 34 বছর তো বামেরা রাজত্বই করেছে। এইবার যদি এরকম হয় তাহলে বলতে হবে যে বাংলার বুকে যদি বিজেপি আসে, বলতে হবে বাংলার বুকে বিজেপি ক্ষমতা দখলের জন্য এক একটা ইট পর পর সাজিয়েছে। আর যদি তৃণমূল ক্ষমতায় থাকে তাহলে বলতে হবে তৃণমূল নিজেদের মুঠো শক্ত রাখার জন্য প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছে। এই ভিডিও কেমন লাগলো আপনি জানাবেন। আমি আমার দর্শন নয়, এক্সিট পোলের যে ওভারঅল ছবি অন্যান্য সংস্থাগুলো যা তুলে ধরছে তাই আমি আপনাদের বললাম, যাতে আপনি আমার দর্শক যারা তারা যেন একটা মোটামুটি ছবি ভেবে রাখতে পারেন, তৈরি করে রাখতে পারেন 4 মে সন্ধে 6টার সময় সেই হিসেব মিলিয়ে নেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে।